দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে আজ সকালে। এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। উদ্ধার হয়েছেন মাত্র ২ জন আরোহী। রোববার সকালে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। জানা গেছে আজ সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরেই আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বংসের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত দুজনকে জীবিত বের করা হলেও ১৭৯ জন যাত্রী নিহত হয় এ দুর্ঘটনায়। পাকির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে ১৮১ জন যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় এবং আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।